আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ঝিঙ্গা দিয়ে লইট্টে শুটকি মাছ অনেকে পছন্দ করে। দেখেন, তার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ, একটা টমেটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এই যে মশলা নিয়েছি, এই মশলাগুলো এখন আমি পানি দিয়ে মিক্স করে নিব। পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব, মিশিয়ে নিব। এতে লবণ দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দেব। এখন আমি লইট্টে শুটকিগুলো ভালোভাবে ধুয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি। এই লইট্টে শুটকিগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব। সবগুলো মশলা একসাথে লইট্টে শুটকির সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে লইট্টে শুটকি মিশিয়ে নিলে এতে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। খুবই টেস্টি একটা সবজি হয়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে ভাব করে নিতে হবে। কাঁচা একটা গন্ধ থাকে পেঁয়াজ থেকে, সেই পেঁয়াজের গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজগুলো আমার একটু হলুদ হয়ে এসেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। যে মশলাগুলো লইট্টে শুটকির সাথে মিশিয়ে রেখেছি, সেই মশলাগুলো এখন দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। লইট্টে শুটকিতে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য আমরা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারি। আমি অবশ্যই ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে ধুতে পারেন, তবে গরম পানি দিয়ে ধুয়ে নিলে একটু ভালো হয়। অনেক সময় জীবাণু থাকে, জীবাণুগুলোও দূর হয়ে যায়। এখন আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে আমার মশলা। এখন আমি ঝিঙ্গাগুলো দিয়ে দেব। ঝিঙ্গা হচ্ছে একটা সবজি। এই সবজি দিয়ে লইট্টে শুটকি ভুনা করলে অনেক টেস্টি একটা ভাব আসে। একটু মাখা করে রাখবো, বেশি ঝোল দেব না। এখন আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে ঝিঙ্গাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। এখন ঢাকনা খুলে আমি দেখব যে মশলা এইগুলো কষানো হয়েছে কিনা। একটু নেড়ে চেড়ে দিতে হবে ভালোভাবে, যেন নিচে লেগে না যায়। খুবই সুস্বাদু একটা মজার খাবার। এই সবজি দিয়ে আপনারা ঝাল সবজিটা হবে ঝাল, খুবই সুস্বাদু। যাদের মুখে রুচি না, ঠান্ডা লেগেছে, গরমের দিনে অনেকে মুখে রুচি চেঞ্জ হয়ে যায়, ঠান্ডা লেগে যায় অনেকে। এই ঝাল সবজিটা খেয়ে দেখবেন লইট্টে শুটকি দিয়ে, আপনাদের ভালো লাগবে। যারা নতুন ব্যাচেলার ভাই বোনেরা আছেন, তাদের জন্য এই রান্নাটা খুবই সহজ। খুবই অল্প সময়ের মধ্যে আপনারা রান্না করে নিতে পারবেন। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, বেশি পানি দিব না। বেশি পানি দিলে সবজিটা পানিশা হয়ে যাবে, ভালো লাগবে না। গামা করে রাখতে হবে। দেখেন সবজির কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আরও কিছুক্ষণ চুলায় রাখবো। একটু ঝোল একটু ঘন হয়ে আসলে তখন নামিয়ে ফেলবো। আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করে রাখবেন। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো।
ধনেপাতাগুলো দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিব, বেশিক্ষণ চুলায় রাখবো না, কারণ ধনেপাতাগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। নামিয়ে ফেলেছি আমি লটিয়া শুটকি দিয়ে ঝিঙে রান্না রেসিপি। এখন আমি পরিবেশন করব। পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। গরম গরম ঝিঙে দিয়ে গরম গরম সবজি, লটিয়া শুটকি দিয়ে ঝিঙের সবজি রান্না রেসিপি। কার কার ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটিকে ফলো করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, জিভে জল আসার মতো একটা রেসিপি। যারা খাননি তারা মিস করেছেন। চট জলদি রেঁধে ফেলুন, রান্না করে ফেলুন লটিয়া শুটকি দিয়ে ঝিঙে।